আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি শনি যে বক্রি হবে তার কি ফলাফল দেবে বৃশ্চিক রাশিকে। বকরি কি, তারপর হচ্ছে মার্গী বা কি, তারপর হচ্ছে বকরির কি ফলাফল হবে, বা বকরির ফলে যে শনির যে দৃষ্টি হবে, যে তিনটে দৃষ্টি, তার ফলে আমাদের লাইফে কি হতে পারে বা কি নতুন কি হতে পারে, সেই সব নিয়ে হচ্ছে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে। এবার শুরু করব যে শনিদেবের বকরিটা কি। শনিদেব হচ্ছে এখনো অবধি মার্গী হয়ে আছে। আর শনিদেব হচ্ছে 30শে জুন থেকে 14ই নভেম্বর 137 দিনের জন্য হচ্ছে বকরি হয়ে যাচ্ছে। এবার বকরিটা মানে কি? বকরি হচ্ছে যে কোনো প্ল্যানেট কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে একটা নির্দিষ্ট গতিতে। যে কোনো গ্রহরই একটা নির্দিষ্ট গতি আছে, সেটা নিজের গতি অনুযায়ী হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করে। যেমন শনিদেব হচ্ছে একটা ঘরে 2.5 বছর থাকে। শনিদেব এমনিতেই হচ্ছে স্লো প্ল্যানেট, তিনি বকরি হয়ে যাওয়া মানে আরও স্লো হয়ে যাওয়া, এটাই হচ্ছে নাম হচ্ছে বকরি। কোনো প্ল্যানেটই হচ্ছে কোনোদিনও অনেকেই বলে যে শনিদেব উল্টো চাল দিচ্ছে, এই টাইমে উল্টো না, প্রত্যেকটা প্ল্যানেটেরই নিজস্ব গতিতেই চলে, কেউ কোনোদিনও পিছিয়ে চলে না, জাস্ট গতিটাকে একটুখানি স্লো করে দেয়া। এমনি স্লো প্ল্যানেট আরও গতিটাকে স্লো করা, মানে যে স্থানে বসে আছে সেই স্থান থেকে পেছনের ফল কিন্তু আপনাকে দেবে। যেমন আপনার এখন ঢাইয়া চলছে আপনার, তারপর হচ্ছে আপনার ঢাইয়া চলছে এই টাইমে, তারপর হচ্ছে আপনার এই টাইমে সেকেন্ড হাউসে কিন্তু আপনার বসে আছে শনিদেব, কিন্তু আপনার এই টাইমে ফল দেবে কিন্তু আপনার থার্ড হাউসে। এরা এইটাই হচ্ছে বকরি। তারপর হচ্ছে আপনার এবার শনিদেব হচ্ছে একটা ঘরে 2.5 বছর থাকে। এখন হচ্ছে কুম্ভ রাশিতে অবস্থান করছে। মকর রাশির কিন্তু মানে পেছনের রাশির হচ্ছে ফল দেবে। এমনিতে ষষ্ঠ নম্বর রাজ্য কিন্তু ভালো পজিশানেই কিন্তু শনিদেব অবস্থান করছে, কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার কুষ্টি অনুযায়ী। আপনার কুষ্টিতে শনিদেব নিচস্থ হয়ে আছে কিনা, ডিগ্রি ওয়াইজ হয়ে আছে কিনা, সেই অনুযায়ী কিন্তু ফল দেবে। যদি নিচস্থ থাকে বা ডিগ্রি ওয়াইজ কম থাকে তাহলে কিন্তু ফল খারাপই দেবে, আর যদি ডিগ্রি ওয়াইজ ভালো বা উচ্চ থাকে তাহলে কিন্তু অত নেগেটিভ ফল দেবে না, এর মধ্যে কিন্তু ফল ভালোও হতে পারে আপনার। সম্পূর্ণ নির্ভর করছে আপনার পুষ্টি অনুযায়ী। এবার হচ্ছে জেনে নেব তারপর বৃশ্চিক রাশির কিন্তু এই টাইমে হচ্ছে ঢাইয়া চলছে, কোনোভাবে গোচর করছে, তাই জন্যই নির্ভর করবে কিন্তু এটা। তারপর হচ্ছে বৃশ্চিক রাশির শনি বসে আছে, কিন্তু মাতা বাহন প্রপার্টি সুখ পাওয়া যায়, কেন্দ্র ষষ্ঠ নামক রাজ্য কিন্তু এই টাইমে বানিয়ে রেখেছে। তারপর হচ্ছে এই টাইমে আপনার ফোর্থ হাউসে কিন্তু বসে আছে, যেটা হচ্ছে মাতার স্থান। তারপর হচ্ছে মাতার স্থান, প্রপার্টি স্থান, এই জায়গাটা হচ্ছে। তারপর হচ্ছে এই স্থানে আপনার কিন্তু এখন শনিদেব বসে আছে ফোর্থ হাউসে, কিন্তু ফোর্থ হাউসে বসে থাকলে কি হবে, থার্ড হাউসে কিন্তু ফল এই টাইমে কিন্তু আপনাকে দেবে। কেন পেছনের ঘরের ফল দেবে, তাই বকরি হয়ে যাওয়ার পর কিন্তু মানে 30শে জুনের পর থেকে কিন্তু আপনাকে থার্ড হাউসের ফল দেবে। এই টাইমে কিন্তু থার্ড হাউস কিন্তু আমাদের স্মল ট্রাভেল বা কোনো ট্রিপ এই টাইমে হতে পারে আপনার কাজের জন্য। যারা হচ্ছে ডিজিটাল কাজ করেন, অনলাইন কাজের জন্য কিন্তু ভালো। যারা ইউটিউবার বা ইউটিউবে কাজ করছেন, অনলাইনে কোনো বিজনেস করেন, তাদের জন্য কিন্তু এই টাইমে ভালো, খুব ভালো প্রফিট তারা দেখতে পারবেন। ভাই বোনের কেরিয়ার কিন্তু এই টাইমে ভালো যাবে। বড় ভাই বোন আপনাদের স্ট্রাগল করছিল এতদিন ধরে, তাদের কিন্তু এবার কেরিয়ার ভালো হবে। শিক্ষা কিন্তু তাদের এবার ভালো হবে। মাতার শরীর কিন্তু খারাপ যাচ্ছিল, চিন্তা করছিলেন, টেনশন দেখা যাচ্ছিল, তা এবার কিন্তু ঠিক হয়ে যাবে। মানে ফোর্থ হাউসে বসেছিল, মাতার স্থানে বসেছিল, তার জন্য হচ্ছে মাতার শরীর একটু খারাপ হচ্ছিল বা কোনো রকম টেনশন চলছিল, সেই টেনশনটা কিন্তু আপ টু 137 দিনের জন্য কিন্তু এবার মোটামুটি নিশ্চিন্ত হয়ে যাবেন। সেরকম কিন্তু কিছু হবে না। কিন্তু যাই হোক, হঠকারীভাবে কোনো কিন্তু কাজ করবেন না, কেন শুরু করলে কিন্তু যে কোনো কাজ এই টাইমে শুরু করলে কিন্তু স্লো হয়ে যেতে পারে। তারপর হচ্ছে কোনো বাহন যদি এই টাইমে মানে গাড়ি যদি কেনেন, কেনার পর কিন্তু একটা কনফিউশন কিন্তু এই টাইমে হয়ে যেতে পারে, যে এই গাড়িটার কালারটা ঠিক না নিয়ে ওই গাড়ির কালারটা নিলে ভালো হতো, বা এই গাড়িটা না নিয়ে অন্য একটা ব্র্যান্ডেড গাড়ি নিলে হতো, বা এই নিয়ে একটা কনফিউশন কিন্তু আপনার মধ্যে তৈরি হবে।
তারপর হচ্ছে আপনি এটা ফেরত দিতে পারেন। এমনও এরম একটা দেখা যাচ্ছে যে আপনি হয়তো কিছু জিনিস কিনলেন, কিনে আপনি হয়তো সেটা ফেরত দেওয়ার কথা ভাবতে পারেন, কেননা গাড়ি তো চাইলে আর ফেরত দেওয়া যাবে না। তাই গাড়ি কিন্তু যখন কিনবেন একটু ভেবে চিন্তে কিনবেন। তারপর গাড়ির মধ্যে নানা রকম কমতি বের করবেন, এটা নেই ওটা নেই সে নেই, এরকম করে একটা কনফিউশন কিন্তু এই টাইমে গাড়ি কেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। শনি যদি নিচ থাকে তাহলে কিন্তু আপনাকে দুঃখ দেবে, কাজ করাবে, টাইম পাবেন না, এত পরিশ্রম করবেন যে নিজের জন্য টাইম পাবেন না। যে ঘরে থাকে সেই ঘর অনুযায়ী কিন্তু কর্ম করতে হয়। শনিদেব যে ঘরেই বসুক না কেন সেই অনুযায়ী কর্ম কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু শনিদেব একটুখানি সন্তুষ্ট পর্যায়ে কিন্তু যায়। 4th হাউসে কিন্তু লেবার দেবে, প্রপার্টি নিতে চাইলে কিন্তু নিতে চান, চান্স করা, সুখ সুবিধা, ঘর চেঞ্জ করা, গেইন করানো, তারপর ইনকেস করা, মন বেশি এদিকে চলে যাবে যে বাড়ি নেবো, গাড়ি কিনবো, বাড়িটা ইন্টেরিয়ার করাবো, বিভিন্ন রকমভাবে বাড়িটাকে ডেভেলপ করবো, এই সব দিকে কিন্তু বেশি মন কিন্তু যাবে, মন এই দিকে যাবে। কেননা শনিদেব এখন 4th হাউসে বসে আছে, আর এমনিতে 3rd হাউসে আসবে। তারপর হচ্ছে এমনি মন চাইবে যে এই সবের দিকে হচ্ছে বেশি বেশি মন লাগবে। তারপর হচ্ছে আপনার 6th হাউসে কিন্তু দৃষ্টি দেবে। তারপর হচ্ছে যারা হচ্ছে প্রাইভেট জব করেন, তাদের চাকরি করেন, শত্রু আপনার কাছে পেছনে পড়ে যেতে পারে, শত্রু হচ্ছে আপনার পেছনে পড়ে যাবে, রাজনীতি করবে, আপনি ওর পড়ে যেতে, আপনিও ওর মধ্যে পড়ে যেতে পারেন, এরকম একটা কিন্তু টেন্ডেন্সি এই টাইমে কিন্তু আপনার দেখা যাচ্ছে। আপনিও পড়ে যেতে পারেন, টেন্ডেন্সি হবে, কেউ আপনার পেছনে শত্রুতা করছে, আপনিও তার সাথে রাজনীতি করে শত্রুতা করতে শুরু করে দিলেন, এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ইনভলভ হলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। যদি শত্রুর সাথে মনে করেন যে কেউ আমার সাথে শত্রুতা করছে, আমিও তার সাথে শত্রুতা করব, যে কোনো শত্রুতা যেই করুক এই টাইমে আপনার অ্যাভয়েড করা উচিত। কেননা বৃশ্চিক রাশি এমনিতে ঢাইয়া চলছে, তার সাথে কিন্তু শনি বক্রি হবে। তাই হচ্ছে যা করবেন খুবই ভেবে চিন্তে করবেন, নালে কিন্তু প্রবলেম এই টাইমে হতে পারে, বড়সড় প্রবলেমে কিন্তু আপনি ফেসে যেতে পারেন এই টাইমে। 137 দিনের জন্য যদি লোন থেকে বিরত থাকা উচিত, কেন এই 137 দিনের জন্য কোনো লোন বা ঋণ কিন্তু, যে ঋণ চলছে বা লোন চলছে সেটা চলুক, কিন্তু নতুন কোনো ঋণে কিন্তু জড়িয়ে পড়বেন না এই টাইমে। ধার দেওয়াও কাউকে উচিত না এই টাইমে, কেননা টাকা দিলে কিন্তু টাকা ফেসে যেতে পারে। তাই টাকা দেয়া নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ভেবেচিন্তে ডিসিশান কিন্তু এই টাইমে নিতে হবে। তারপর হচ্ছে আপনার 10 হাউসে দৃষ্টি পড়ছে। 10 হাউস হচ্ছে কেরিয়ারের দিন। 137 দিনের মধ্যে কিন্তু আপনার কোনো রকম পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে আপনার জবের ক্ষেত্রে হতে পারে, বা যারা এতদিন জব পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে হতে পারে, বা প্রমোশনের জন্য সিট চেঞ্জও কিন্তু এই টাইমে হতে পারে। কিন্তু যাই হোক, খুব আপনি স্লো করবেন সব কাজের ক্ষেত্রে। ট্রাভেল কিন্তু এই টাইমে হবার চান্স আছে, ঢাইয়া চলছে, তার সাথে বক্রি। তাই ভেবে চিনতে যাই করুন, ট্রাভেলিং করুন বা যাই করুন, খুব ভেবে চিনতে ডিসিশান নেবেন, হঠকারী পর্যায়ে কোনো কিছু ডিসিশান কিন্তু নেবেন না। এবার হচ্ছে কি উপায় করলে হচ্ছে আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে শনি মন্ত্র জপ করতে হবে, হনুমান চালিসা পাঠ করতে পারেন, আর শিবের মন্ত্র ওম নমঃ শিবায় কিন্তু পাঠ করতে পারেন 108 বার করে। তারপর সূর্যকে জল দিতে পারেন, অবশ্যই সূর্যকে জল দেওয়ার জন্য সকাল 8টার মধ্যে স্নান করে তামার পাত্রতে জল দিতে হবে। এই উপায়গুলো করলে হচ্ছে দেখবেন আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও আজকে এখানেই শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে, আর কতটা নিজের সাথে রিলেট করতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।